তোমার জীবনের সবচেয়ে বড় শত্রু দারিদ্রতা নয়, ব্যর্থতা নয়, সময় নয়। তোমার সবচেয়ে বড় শত্রু হলো নেগেটিভ মাইন্ডসেট। আর তোমার সবচেয়ে বড় শক্তি একটা পজিটিভ মাইন্ডসেট। কারণ মানুষকে তার পরিস্থিতি নয়, তার চিন্তাধারায় সফল বা ব্যর্থ বানায়। একটা ছোট্ট উদাহরণ দিই। একটা মাছিকে যদি হাজার হাজার ফুলে ভরা সুন্দর বাগানে ছেড়ে দেওয়া হয়, সে ফুলের সৌন্দর্য দেখবে না, সে খুঁজবে নোংরা ফসলওয়ালা আবর্জনা আর সেখানে গিয়ে বসবে। অন্যদিকে একটা মৌমাছিকে যদি আবর্জনা ভরা স্তূপেও ছেড়ে দেওয়া হয়, সে নোংরা দেখবে না, সে খুঁজবে একটা ছোট্ট ফুল আর সেই ফুল থেকেই সংগ্রহ করবে মধু। পৃথিবী একই, পরিস্থিতি একই, শুধু মাইন্ডসেট সম্পূর্ণ আলাদা। তুমি কি মাছির মতো শুধু সমস্যা খুঁজে বেড়াবে, নাকি মৌমাছির মতো হাজারো সমস্যার মাঝে একটা সুযোগ খুঁজে নেবে, একটা সমাধান খুঁজে নেবে? এবার একটা দৃশ্য কল্পনা করো। একটা ভয়ঙ্কর ভয়াবহ ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছে, প্রচুর মানুষ মারা গেছে, প্রচুর মানুষ আহত, এবং সৌভাগ্যবশত কিছু মানুষ সম্পূর্ণ অক্ষত। দুজন মানুষের একটি করে হাত কেটে গেছে। প্রথম মানুষ চিৎকার করে বলছে, হে ঈশ্বর, কেন শুধু আমার সাথে এমনটা হয়? কি দোষ করেছি আমি? আমার জীবন তো শেষ হয়ে গেল এবার। আর দ্বিতীয় ব্যক্তি চোখ বন্ধ করে কাঁদতে কাঁদতে বলছে, থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ আল্লাহ, থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। আমি আজও বেঁচে আছি। অনেক মানুষ যাত্রায় বেরিয়ে আর পরিবার প্রিয়জনদের কাছে ফিরে যেতে পারল না, কিন্তু আমি ফিরব। আমি এখনো শ্বাস নিচ্ছি। আমি সত্যি অনেক বেস্ট, আমি সত্যি অনেক লাকি। ঘটনা একই, ক্ষত একই, কিন্তু ভবিষ্যৎ কখনোই এক হবে না। কারণ একজন হারিয়েছে আশা, আর একজন খুঁজে পেয়েছে কৃতজ্ঞতা। জীবনে আপস অ্যান্ড ডাউনস সবার আছে। কেউ সমস্যাকে অজুহাত বানায়, আর কেউ সেই সমস্যাকেই নিজের সাকসেস স্টোরি প্রথম অধ্যায় বানিয়ে ফেলে। মনে রেখো, যে মানুষ প্রতিটি সমস্যার মধ্যে সুযোগ খুঁজতে শেখে, সমাধান খুঁজতে শেখে, তাকে পৃথিবীর কোনো শক্তি দীর্ঘদিন আটকে রাখতে পারেনি, আর ভবিষ্যতেও পারবে না। আজ একবার নিজের জীবনের দিকে তাকিয়ে দেখো। তুমি কি পাওনি সেটা দেখতে গেলে কোনোদিন শেষ হবে না, কিন্তু একবার ভাবো তুমি কি কি পেয়েছো। তুমি সুস্থভাবে জন্মগ্রহণ করেছো, তুমি নিজের পায়ে হাঁটতে পারছো, নিজের চোখে এই সুন্দর পৃথিবীকে দেখতে পাচ্ছ, নিজের ফুসফুসে শ্বাস নিতে পারছ, নিজের মানুষগুলোর মুখ দেখতে পাচ্ছ। আর কত কি। একবার ঘরের বাইরে বেরো, রাস্তার দিকে তাকাও। কত মানুষের হাত নেই, কত মানুষের পা নেই, কত মানুষ কত কঠিন রোগে ভুগছে, কত মানুষ দুমুঠো খাবারের জন্য লড়াই করছে, কত মানুষ শিক্ষা নাই, অন্ন নাই, বাসস্থান নাই, কত মানুষ কোন রকম স্নেহ, ভালোবাসা, আদর ছাড়াই বড় হচ্ছে। তখন বুঝবে তুমি কতটা লাকি, তুমি কতটা ব্লেসড। তাই আজ থেকে শুরু হোক তোমার নতুন জীবন। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে হাসি মুখে বলো, থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ সো মাচ এই অমূল্য জীবন উপহার দেওয়ার জন্য, এই সুস্থ শরীর দেওয়ার জন্য ধন্যবাদ, নতুন একটা সকাল উপহার দেওয়ার জন্য ধন্যবাদ। আমি আজও বেঁচে আছি,
এটাই আমার সবচেয়ে বড় আশীর্বাদ। শেষে শুধু একটাই কথা বলবো, তোমার জীবন বদলাবে না যতক্ষণ তোমার মাইন্ডসেট বদলায়। কারণ যেদিন অভিযোগের বদলে গ্র্যাটিটিউড বেছে নেবে, যেদিন ভয়ের বদলে বিশ্বাস বেছে নেবে, যেদিন সমস্যার বদলে সম্ভাবনা দেখতে শিখবে, সেদিন থেকেই বদলাতে শুরু করবে তোমার ভাগ্য, তোমার জীবন। মনে রেখো, লাইফ ডাজ নট চেঞ্জ when your circumstances change. Life changes when your mindset changes. Thank you so much for listening to me.